এক সুন্দরী তরুণীর প্রেমে প্রতারণার শিকার হয়ে সংসার ধর্ম ত্যাগ করেছিলেন তিনি। প্রতিজ্ঞা করেছিলেন জীবনে আর কোনো নারীকে ভালোবাসবেন না এবং ভবিষ্যতে কোনো নারীর সঙ্গে সংসারে আবদ্ধ হবেন না। ঠিক সেই কথাতেই আজও অটুট রয়েছেন তিনি। মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, একেবারে সাদামাটা জীবন তার। নাম তার গুলজার হোসেন। বয়স প্রায় ৮০ বছর। জীবনের এতগুলো বছর তিনি একাই কাটিয়ে দিয়েছেন। না আছে সংসার, না আছে নারী, না আছে পারিবারিক বন্ধন, শুধু আছেন তিনি আর তার খোদা। যে বয়সে মানুষ প্রেমে পড়ে ভবিষ্যতের স্বপ্ন দেখে, ঠিক সেই বয়সেই তিনি হারিয়ে ফেলেছেন জীবনের সমস্ত স্বপ্ন। ভালোবেসেছিলেন এক সুন্দরী তরুণীকে প্রাণের চেয়েও বেশি, কিন্তু সেই ভালোবাসার মানুষটি একদিন তাকে ছেড়ে চলে যায় তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে। সেই দিনই যেন ভেঙে যায় তার ভেতরের মানুষটা। জীবনের প্রতি, ভালোবাসার প্রতি, নারীর প্রতি সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেন তিনি। তারপর নিজের কাছে প্রতিজ্ঞা নেন, জীবনে কোনো নারীর দিকে তাকাবেন না, সংসার নামক বন্ধনে আর কখনো আবদ্ধ হবেন না। নারী ও সংসার ত্যাগ করে তখন থেকেই তিনি শুরু করেন খোদার পথে যাত্রা। নিজের গ্রাম ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার শহরতলি পার্বতীপুরে নির্জন এক মাঠের মধ্যে নিজের হাতে একটি ছোট্ট ঘর নির্মাণ করেন। সেই ঘরের পাশেই গড়ে তোলেন বিশাল এক মসজিদ, যেখানে একসাথে শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারে। খোদার সন্তুষ্টির জন্যই এই মসজিদ নির্মাণ করেন তিনি। তবে আশ্চর্যের বিষয়, এত বড় মসজিদ থাকা সত্ত্বেও অধিকাংশ সময় তিনি একাই নামাজ পড়েন। নিজে আজান দেন, নিজে ইমামতি করেন, নিজেই একা নামাজ শেষ করেন। কারণ এলাকার মানুষ কেউই তেমন আসে না তার মসজিদে। কেউ ভাবে সংসার না করার কারণেই তিনি অন্যরকম মানুষ, কেউ আবার পাগল বলেও ডাকেন তাকে। চোখে এখন ভালোভাবে দেখতে পারেন না, তবুও প্রতিদিন নিয়ম করে কুরআন তেলাওয়াত করেন। ৫ ওয়াক্ত নামাজ, জিকির আর খোদাকে স্মরণ করেই কাটে তার প্রতিটি মুহূর্ত। জীবনের বাকি সব আকাঙ্ক্ষা, স্বপ্ন, মায়া যেন অনেক আগেই তার হৃদয় থেকে মুছে গেছে। মানুষের ভালোবাসা আমাকে হারিয়ে দিয়েছে, কিন্তু খোদার ভালোবাসা আমাকে ফিরিয়ে দিয়েছে শান্তি। তার মসজিদের পাশে আছে একটি পুরনো কবর, সেখানে প্রতিদিন যান তিনি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং কবরের পাশে বসে দোয়া পড়েন। মৃত্যুকে ভয় পান না তিনি, বরং মনে করেন দুনিয়ার কাজ শেষ হয়ে গেছে তার, এখন শুধু সময়ের অপেক্ষা, কবে খোদার কাছে ফিরে যাবেন। বহু বছর আগে নিজের টাকায় গড়ে তোলা একতলা বাড়িটি আজ যেন জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। দেওয়ালে ফাটল, ছাদে মরিচা, তবুও তিনি সেখানেই থাকেন একা। নিজে রান্না করেন, নিজেই খান। ধন সম্পদের অভাব নেই, কিন্তু ভোগ বিলাসের ছোঁয়া নেই কোথাও, কারণ তার কাছে দুনিয়া এখন নিকৃষ্ট। তিনি শুধু খোদার ভালোবাসাতেই শান্তি খুঁজে পান। পরিবার ও সমাজ অনেকবার তাকে বিয়ে করার জন্য অনুরোধ করেছে, কিন্তু তিনি কখনো রাজি হননি। কেউ কেউ তাকে নিয়ে হাসাহাসি করেছে, কেউ বলেছে তিনি পাগল, কিন্তু তিনি কারো কথাই গুরুত্ব দেননি। তার বিশ্বাস, যে ভালোবাসা মানুষকে খোদা থেকে দূরে নিয়ে যায়, সেই ভালোবাসা অভিশাপ। তাই তিনি সেই অভিশাপ থেকে মুক্তি পেয়ে বেছে নিয়েছেন ইবাদতের পথ। আজ ৮০ বছর বয়সেও তিনি ফজরের পর দেখা যায় মসজিদের বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করছেন। কখনো আবার চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকেন, আবার কখনো নিশ্চুপ হয়ে চোখ বন্ধ করে থাকেন। মুখে শুধু একটি কথা, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও। গ্রামের মানুষ দূর থেকে দেখে অবাক হয়, ভাবে কিভাবে একজন মানুষ এত বছর একা থাকতে পারে। কিন্তু যারা তার কাছে গিয়েছে তারা বলে, তার চোখে তারা দেখেছে এক অদ্ভুত প্রশান্তি, এক অমলিন তৃপ্তি।